তোমার সংসার করতে করতে ক্লান্ত আমি। চলে যাচ্ছি গন্তব্য দুই চোখ যেদিকে যাই। উফ, সারাদিন অনেক কষ্ট হয়েছে, অনেক। ফারজা, জানলাটা বন্ধ করে দাও তো। হায়রে কপাল, রাজার দাসী স্ত্রী নিজে নিজে জানালাটাও বন্ধ করতে পারছে না। একটু আস্তে বন্ধ করি, না হলে রাজার ঘুম ভেঙে যাবে। ফারজা, জানলার পর্দাটা দিয়ে দাও তো। একটু পর পর ডাকাডাকি, একটু পর পর ডাকাডাকি, ঠিক মতো কাজগুলো করতে পারছি না। ফারজা, লাইটটা বন্ধ করে দাও তো। ঘুম থেকে উঠে বলবে কি কাজ করেছো। ফারজা, বাথরুমের লাইটটা দিয়ে দাও। গৃহিণীর কাজের কোনো শেষ আছে? ধোয়া মোছা, রান্না বান্না, আরো কত কি। মূল্যহীন এই গৃহিণীর কাজ। দিন শেষে কর্তার কাছ থেকে শুনতে হয় কি কাজ করেছো। এক কাপ চা আনতে এতক্ষণ লাগে? আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে। কি কাজ করো, সারা দিন কাজ করতে থাকো, সারা দিন ব্যস্ত থাকো। আমি বুঝলাম না এখানে ঘরে এমন কি কাজ আছে যে তুমি সারাদিন কাজ করো। গৃহিণীর কাজটা মানে তোমরা যে করো, তোমরা আসলে সঠিকভাবে করতে পারো না, তোমরা করো না সঠিকভাবে। ধরো চা, রংটা করা হওয়ার জন্য একটু দেরি হয়েছে। ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ। আমি অফিসে যাচ্ছি। দরজাটা লক করে দিও। বিয়ের পর থেকে দিনকে দিন কাজের চাপ বেড়েই চলেছে। সংসার জীবনের শুরুর দিকে হাসবেন্ড কিছুটা সহযোগিতা করলেও এখন আর আগের মতো সহযোগিতা তো পাই না, উল্টো আরো কাজের কফিও দিতে হয়। কি করেছো তুমি? এভাবে আর কতদিন চলবে? স্বীকৃতিহীন এই গৃহিণীর কাজ আর করতে চাই না। দুই চোখ যেদিকে যায় চলে যাচ্ছি। হাইরে, এটা কি? নিশ্চয় এতক্ষণে আমার চিঠিটা তুমি হাতে পেয়েছো। ফ্রিজে খাবার রেখেছি, গরম করে খেয়ে নিও। নিজেকে তোমার সংসারে বোঝা মনে হচ্ছিল। নারীদের অর্থনৈতিকভাবে স্বাধীন হওয়া অত্যন্ত জরুরি, তাই নিজেকে আত্মনির্ভরশীল করার জন্য আমি চলে গেলাম। যেদিন নিজেকে আত্মনির্ভরশীল করতে পারবো সেদিন ফিরে আসবো। আমার খোঁজ আর নিও না। সবাই আমাদের জন্য দোয়া করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।